মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য, ৩ ফসলি জমি ভরাট, দেখার কেউ নেই। তথ্যভিডিও চিত্রে মুন্সিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি হাবিব হাসান। মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য, ৩ ফসলি জমি ভরাট, দেখার কেউ নেই এবং সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখল করছে। প্রশাসন নীরব। উপজেলার ১৪ ইউনিয়নের প্রায় অর্ধশত ড্রেজারের মাধ্যমে চলছে বালু ভরাট। এতে করে অনেক খাল নাব্যতা সংকটে, আবার অনেক মৃতপ্রায়। ফসলি জমিতে পানি প্রবাহ ঠিক থাকছে না, আবার বর্ষা মৌসুমে খাল দিয়ে পানি প্রবাহ ঠিক না থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৃহস্পতিবার উপজেলার মালখাননগর ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায় এই ইউনিয়নের ৬টি ড্রেজার মেশিন এখনও চলমান রয়েছে। এর মধ্যে মালখাননগর ডিগ্রি কলেজের উত্তর পাশের খালের পাড় দখল করে ভরাট করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। পাশে আরও ১ একর ২০% জমি অবৈধভাবে ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। এ কারণে সে জমি ৩ পাশের অন্যান্য জমিতে বালু গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি গত ২ মাস আগে ২বার বাধা দিয়েও কোনো লাভ হয়নি। পাশের ৩ একর ধান চাষকৃত জমির মালিক প্রবাসী শাহ আলম শেখ, তার স্ত্রী ভুক্তভোগী আসমা আক্তার বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিকার চেয়ে এই অবৈধভাবে কোনো প্রকার অনুমতি না নিয়ে শ্রেণীবদল ও ফসলি নষ্ট করে ফেলছে। গত ৬ মাস ধরে চলছে এই জমি ভরাট বাণিজ্য। তিনি অভিযোগ করেন, যাদের নামে মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়ার মির্জা মাসুম, যুবলীগ নেতা মনোহর হোসেন মনু, ফেগুনসার গ্রামের আনিসুর রহমান রিয়াদ, কাজিরবাগ এর লালন দেওয়ান, ওমর ফারুক তাদের বিরুদ্ধে এ লিখিত অভিযোগ করেন। এ সময়ে জমি ও ফসল ধান আবাদ করা রক্ষায় প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী আসমা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, গত ৫ই আগস্টের মধ্যে সকল ড্রেজার বন্ধ করে সরিয়ে নিতে বলেছিলাম, এখনও অনেক চলমান আছে। আজ মালখাননগর ইউনিয়নে যতগুলো আছে তার ব্যবস্থা নিব। কোন মনু এটা? না মাথা। হ্যাঁ